বেসরকারি একটা অফিসের পিওনের বেতন 20,000 টাকা, আপনার 20,000 টাকা, 18,000 টাকা। তাহলে এই শিক্ষকদের বেতন এই 9,000 টাকা, 14-15,000 টাকা বেতন দিয়ে কি এই সমাজে আজকে দিনে চলা যায়? শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম 30,000 টাকা। আমরা সরকারকে বলবো অবশ্যই তারা তা বিবেচনা করবে, শিক্ষকরা যেন সমাজের মর্যাদার সাথে বাস করতে পারে। তারা একটা অনুষ্ঠান করবে, অমুকের কাছে হাত পাতা লাগে, স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান, কোন একটা প্রোগ্রাম, একজন শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য, এইটা পুরো জাতির জন্য অসম্মানের। অবশ্যই আমরা সেটা বলি, শিক্ষকদেরকে যদি আমরা সমাজ এবং রাষ্ট্র করার কারিগর বলি, শিক্ষা উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক, জানেন তো? কাজে নিশ্চয়ই আশা করি আপনাদের বিষয়ে বিবেচনা করবে, কিন্তু এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, তিনি তো শিক্ষক, শিক্ষকদের বেতন হতে হবে ন্যূনতম 30,000 টাকা। সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে। শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের কেরানিদের যারা হয়রানি, তারে 5-10,000 টাকা দেওয়া লাগে একটা ফাইল টেবিল থেকে ওই টেবিল দিয়ে কাজ করতে। সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন, বিস্কিট খাওয়াবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন। শিক্ষকরা কোন ধরনের হয়রানি যেন হেনস্থার শিকার না হয়, সেই বিষয়টি সর্বমহলে আমাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের ওসি, ইউনো, বিসিএসপি, তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অফিসে যারাই কাজে যাবে শিক্ষকদের প্রাধান্য হবে, সমস্ত জায়গায় শিক্ষকদের প্রাধান্য হবে। তখন মানুষ বুঝতে পারবে এই সমাজে শিক্ষকদের মর্যাদা এই, তখন মেধাবী মানুষগুলো, ভালো মানুষগুলো শিক্ষকতা পেশায় আসবে। সুতরাং আপনারা আজকে একটা দাবি নিয়ে আসছেন, একটা দাবির পাশাপাশি এই ক্ষেত্রে আমি একমত হয়েছি যে আপনাদের এই বদলিটা করা উচিত। এইটা ছোট ইস্যু, এর চেয়ে তো আপনাদের অনেক মানবিক ইস্যু আছে। আপনারা যে বেতন পান, ওই বেতন আপনাদের সংসার চলে না। সবাই আপনাদের শিক্ষক, আপনাদের ছাত্ররা ব্যবসায়ী হচ্ছে, সাংবাদিক হচ্ছে, আমরা হচ্ছে, আপনি যে বেতনে পাচ্ছেন, আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকা মুশকিল। ওইখানে আপনারা কথা বলেন, ওই বিষয় নিয়ে আপনারা কথা বলেন। শিক্ষকদের বেতন কাঠামো হবে সবার উপরে, সেই বিষয়গুলি সমস্ত শিক্ষকরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আপনারা কথা বলেন। আমরা সরকারের সাথে কথা বলবো, কিন্তু আমাদের দেশের যে প্রবণতা, সবাই যার যার অধিকার নিয়ে কথা না বললে আসলে তার অধিকার আদায় হয় না, কথা বলতে হবে। আর আজকের জায়গা থেকে আপনারা যেই বিষয়ে আমাকে ডেকেছেন সেই বিষয়ে আমার অবস্থান জানিয়ে দিচ্ছে, এটা অত্যন্ত যৌক্তিক। বিশেষ করে এই অল্প টাকায় বেতন, তার বাড়ি কুড়িগ্রামে, তার যদি চাকরি হয় বরিশালে, খুবই মুশকিল। আর শিক্ষকদেরকে আমিও মনে করি নিজ জেলায় এবং সুযোগ থাকলে উপজেলায়, এখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এলাকার দায়বদ্ধতা থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করি একটা চাপ অনুভূত করে। তো কাজেই সেক্ষেত্রে এটা যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই। পাশাপাশি আপনাদের যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে আমাদের আমরা শিক্ষকদের পরিষ্কার কথা ভাই আপনাদেরকে বলি, আমরা ক্ষমতায় যাব কি যাব না, কবে এমপি মন্ত্রী যাবো, এইটা আমরা হিসাব করি না। রাজনীতি করেছি আমাদের যে দলের স্লোগান, যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই যে একজন রিক্সাওয়ালা ভাই বসে আছেন, বাসের ড্রাইভার যাচ্ছেন, টেম্পুর চালক যাচ্ছেন, আমাদের শুধু আমাদের কথা ভাবতে হবে না, সবার কথা ভাবতে হবে। 10-15 বছর গাড়ি চালাইয়া এই দূষিত বায়ুতে এই লোকটার শ্বাসকষ্টের প্রবলেম হয়, ভেজাল খাবার খেয়ে কিডনি ড্যামেজ হয়, হাসপাতালে হাসপাতালে দৌড়ায়, ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকে, একটা বেডও পায় না। এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করা, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দল হিসেবে আমরা সবার কথা ভাবি, সবার কথা বলছি, আমরা বলবো। সুতরাং গণ অধিকার পরিষদকে আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া যায় আপনারা পাশে পাবেন। আপনাদের এই সার্বজনীন বদলি সহ বেতন বৈষম্য নিরসন হোক, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক,
এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি।